নমস্কার সকলকে। আজকে আমি নিয়ে এসেছি ওটসের রুটির রেসিপি। তো আমরা যারা গ্লুটেন ফ্রি খাবার খেতে পছন্দ করি, তো ওটসের রুটি কিন্তু তাদের জন্য লাঞ্চ বা ডিনারের একটা খুব আইডিয়াল অপশন। তো এর জন্য আমি এই মেজারিং কাপের 2 কাপ পরিমাণ আমি ইনস্ট্যান্ট ওটস নিয়ে নিয়েছি। সেটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ নিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নিয়ে তার মধ্যে আরেক কাপ ওটস মিশিয়ে নিলাম। এবার এই পুরোটাকে আমি একদম ডাস্ট বানিয়ে নেবো মিক্সিতে ঘুরিয়ে। তারপরে আমি এখানে একটা বাটিতে যতটা পরিমাণে ওটস নিয়েছিলাম সেই কাপেই আমি মেপে তার মানে ততটাই আর কি জল দিলাম। 2 কাপ ওটস নিয়েছিলাম, 2 কাপ আমি জল দিলাম। দিয়ে এবারে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু তেল কয়েক ড্রপ দিলাম। দিয়ে জলটা ফুটতে থাকবে। এর মধ্যে আমি এই ওটসের গুঁড়োটা রেডি করে নিয়েছি। এবার আমি ওটসের গুঁড়োটা ওই জলের মধ্যে অল্প অল্প করে মেশাবো। অল্প অল্প করে মেশাতে থাকবো আর সাথে সাথে আমি নাড়তে থাকবো। কারণ আমরা যদি পুরোটা এখানে একবারে মিশিয়ে দিই তাহলে একটা লাম্প তৈরি হওয়ার চান্স থাকে। সেটা অ্যাভয়েড করার জন্য আমি অল্প অল্প করে মেশাচ্ছি এবং সাথে সাথে আমি নাড়ছি। তো এরকম কয়েক মিনিটের ব্যাপার। এটা করতে করতে একটা আমার ডো মতো তৈরি হয়ে আসবে। সেই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে অনেকটা দেখুন জলটা টেনে নিয়েছে এবং এটা একটা ডো মতো তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর আমি কিছুক্ষণ ওয়েট করেছি, এটা আমার হাতে সহ্য করতে পারবো সেরকম টেম্পারেচার হওয়া অবধি। তারপরে আমি এই ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। যেভাবে আমরা আটা মাখি, আমরা অনেক সময় সেদ্ধ আটার রুটি করে থাকি, রুটি যাতে বেশিক্ষণ নরম থাকে তার জন্য, সেটাও এরকম প্রসেসই হয়। এখানে শুধুমাত্র আমাদের ওটসটাকে আগে গুঁড়ো করে ওটসের আটা আর কি বানিয়ে নিতে হবে। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে ঠেসে মেখে নিচ্ছি এবং তা মাখতে মাখতে এটা একটা ডো তৈরি হয়ে গেল। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণ একটা রেস্টিং টাইম দেবো, তারপরে আমি রুটিটা বানিয়ে নেব। তো এই যে ডো আমার রেডি, এবার আমি রুটিটা বানাবো। তো এই ওটসের রুটির কিন্তু অনেক হেলথ বেনিফিট। আমরা যারা গ্লুটেন ফ্রি খাবার পছন্দ করি সেক্ষেত্রে এখানে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের হার্ট হেলথকে ভালো রাখে। এছাড়া এটা আমাদের ব্লাড কোলেস্টেরলের লেভেলটাকে কমায়, সুগারটাকেও কমায় এবং আমাদের এই সমস্ত কিছু এত গুণাগুণের জন্য ইনডাইরেক্টলি কিন্তু আমাদের ওয়েট লসেও অনেকটা হেল্প করে। তো এবং গাট হেলথকেও ভালো রাখতে সাহায্য করে। তাই ওটসের রুটি খাওয়া মানে প্রচণ্ড হেলদি এবং এটা সহজেই মানে ডাইজেশনও হয়। তো এখান থেকে আমি একটা লেচি বার করে নিয়ে এটাকে রুটির আকারে একটু বেলে নিচ্ছি। এটা বেলতে একটু প্রবলেম হতে পারে যেহেতু খুব নরম আটাটা মানে থাকে। তো সেক্ষেত্রে যতটা স্পিডে আমি রুটি বেলতে পারি ততটা স্পিডে এটা বেলা যাচ্ছে না। এটা একটু খুব সাবধানে বেলতে হচ্ছে। মোটামুটি পুরোপুরি আমার গোল হয়নি, কিন্তু মোটামুটি রুটির মতো তৈরি হয়েছে। সেই পর্যায়ে আমি এটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছি, সেটা গরম ফ্রাই প্যানে তারপরে এটাকে দিয়ে শুকনো তাওয়াতে এটাকে এপিট ওপিট করে যেরকমভাবে আমরা রুটি ভাজি সেভাবে ভেজে নেব। তো এবার আমি এখানে তাওয়াতে দিয়ে দিয়েছি। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। উল্টে আরেকটা পিঠও ভেজে নিচ্ছি। এটা হয়তো সেরকম ফুলবে না পুরোপুরি, কিন্তু তাহলেও এটা খেতে কিন্তু ভীষণ সফট হয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত প্রচণ্ড সফট থাকে। এই যে আমি দুটো রুটি বানিয়ে নিয়েছি, যেটা খুবই হেলদি।